প্রথমত আমরা যদি 18 নাম্বারটা করি, 18 নাম্বার প্রশ্নটা হুবহু যেভাবে আছে তুলে নিব, a স্কয়ার প্লাস 4ax yz, সাথে আছে 4 দিয়ে x স্কয়ার y স্কয়ার z, কমা দিয়ে আছে আমাদের a প্লাস 2x y z। এই হচ্ছে আমাদের প্রশ্ন। কেমন? তাহলে যে দ্বিতীয় রাশি দিয়ে আমরা ভাগ করব, a প্লাস 2x y z, আর প্রথম রাশি কি আছে, a স্কয়ার প্লাস 4ax yz প্লাস 4x স্কয়ার y স্কয়ার, তারপর z স্কয়ার, এখানে স্কয়ার হবে। ওকে, তাহলে এবার আমরা ভাগ করা শুরু করে দেই। তাহলে ছোট ক্লাসের মতো আমরা ভাগের যে করার যে নমুনাটা আমরা সেভাবে হচ্ছে লিখবো। আগে a স্কয়ার প্লাস 4ax yz প্লাস দিয়ে 4x স্কয়ার y স্কয়ার আর হচ্ছে z স্কয়ার, এই ছোট ক্লাসের মতো আমরা ভাগ চিহ্ন আকারে দিলাম। এখন আমাদের টার্গেট থাকবে এই যে আমার প্রথম পদ, এটা তো আমার ভাজ্য, তাই না? ভাজ্যের প্রথম পদ a স্কয়ার, এটাকে সবসময় ভাগ করব এই যে ভাজকের প্রথম পদ দিয়ে। সব সময় ভাজ্যের প্রথমটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দিয়ে। তাহলে আমরা ভাগ করে দেই, দেখেন ফলাফল কি আসে। দেখেন a স্কয়ারকে শুধুমাত্র a দ্বারা ভাগ করলে দুইটা a আছে, কিন্তু এখানে আমরা যদি ভেঙে লিখি a ইন্টু a, তাহলে উপরে নিচে একটা কাটা, শুধু হচ্ছে a পাবো। তাহলে ভাগফলে আমাদের শুধু a। এখন এই ভাগফলটা এই দুইটার সাথে গুণ করব। প্রথমে এটার সাথে গুণ করব, তারপর এটার সাথে গুণ করব। তাহলে এটার সাথে গুণ করলে a হয়ে যাবে a স্কয়ার, তারপর এটার সাথে গুণ করব, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে মনে মনে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x yz সাথে a গুণ করলে হয়ে যাবে 2ax yz। এই এবার বিয়োগ করতে হবে, বিয়োগের কাজ। যোগ আছে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। বীজগণিতে বিয়োগ করার সময় কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ, এখানেও যোগ আছে এখানেও বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আর এটা কাটা যাচ্ছে, একটা স্কয়ার একটা স্কয়ার, এটা যোগের এটা বিয়োগের। এখন কিন্তু পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে, প্লাস ছিল এখন কিন্তু মাইনাস, ঠিক আছে? চিহ্ন পরিবর্তন হওয়ার পরে যেটা পাবো সেটা হিসাব করতে হবে। এবার দেখেন এখানে আসেন, এটা কিন্তু সমজাতীয়, এখানেও ax yz আছে, তারপর এখানেও আমাদের ax yz আছে, তবে এখানে 4টা আছে আর এখানে আছে 2টা, ঠিক আছে? এখন দুই রকম চিহ্ন, এই 4টা ax yz কিন্তু যোগের, আর এখানে আবার 2টা ax yz কিন্তু বিয়োগের। এখন এই চিহ্নটা হিসাব করতে হবে। তাহলে বিয়োগ করেন, বিয়োগ করলে আমরা কি পাবো, 2ax yz, 4টা থেকে 2টা চলে গেছে, আর থাকবে 2টা। এখন বিয়োগফলটা কি, যোগের হবে না বিয়োগের হবে? যোগের হবে, বড় সংখ্যার আগে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন, ঠিক আছে? মনে মনে এরপরে উপরের থেকে যেটা আছে এটা নেমে যাবে, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এবার আপনার ভাজ্য কিন্তু এটা, এখন এটা প্রথম পদ, এই যে দেখেন এটাকে ভাগ করব আমরা কোনটা দ্বারা, এটা দ্বারা। তাহলে দেখেন ভাগ করেন, 2ax yz ভাগ করবো কি দিয়ে, এই যে আমার ভাজকের প্রথম পদ a আছে, তাহলে a কাটা, ভাগফল কি পাবো, 2x yz, এই যে আমার ভাগফল। ওকে, ভাগফল 2x yz, তাহলে এই ভাগফলটা আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দেন, প্লাস দিয়ে 2x yz। এখন এটা দিয়ে আমরা এটাকেও গুণ করব এটাকেও গুণ করব, প্রথমে এটাকে গুণ করব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে যে এটা হয়ে যাবে 2ax yz, 2 তো এখানে আছে, x yz এর সাথে a চলে আসবে, এখন 2ax yz হয়ে যাবে। তাহলে এটা করলাম, এখন এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আগে চিহ্ন চিহ্ন গুণ করেন, প্লাসে প্লাসে প্লাস, তারপর এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে 2 গুণে 4, তারপর এখানে x yz গুণ করলে আমরা পাবো কি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, কেমন? আচ্ছা, এখন বিয়োগ করব আমরা, আমাদের বিয়োগের কাজ। ওকে, বিয়োগের কাজ দেখেন, তাহলে বিয়োগ করার সময় আমাদের চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে এই যে আমরা মাইনাস দিলাম, প্লাস আছে এই যে আমরা মাইনাস দিলাম। তাহলে এতে করে কি হয়, এটা কাটা যাবে, সব সময় এটা মিল থাকবে, কিন্তু কাটা যাবে এরা। আবার এখানেও সেম, এই যে কাটা যাচ্ছে। হ্যাঁ, যদি কাটা না যায় তাহলে আমাদের আরো করতে হবে নিচের দিকে। হ্যাঁ, তবে প্রথমটা কিন্তু অবশ্যই মিল থাকবে, এটা নাও মিলতে পারে, তবে একটা পর্যায়ে মিলবে, করতে করতে একটা পর্যায়ে 3টা 4টা স্টেপ করার পরে কিন্তু মিলে যাবে। তাহলে এই যে ভাগশেষ 0, আর 0 না আসা পর্যন্ত আমাদের করে যেতে হবে। আমরা অ্যান্সার পেলাম কি, a প্লাস 2x yz, মানে সহজ প্রক্রিয়া। আমাদের শুধু মনে রাখতে হবে কি, ভাজ্যের যে প্রথম পদ তাকে টার্গেট করতে হবে, তাকে টার্গেট করব।
তারপর ভাগ করবো কি দিয়ে? ভাজকের প্রথম পদ দিয়ে। ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা এখানে বসাবো। সেই ভাগফল দিয়ে আবার এই যে এই দুইটাকে গুণ করব, গুণ করে এখানে বসাবো। তারপর প্রথমটা কাটা যাবে, তারপর এখানে যোগ বা বিয়োগ যেটাই হোক করে যেটা পাবো, আবার এই যে এটাকে আবার এই যে আমার ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগফল যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে এখন ভাগফলের সাথে এই দুইটা গুণ করবো, গুণ করে আবার নিচে বসাবো। এভাবে করে আমাদের করে যেতে হবে। এখন 100% বুঝতে পেরেছেন কিনা? কোথাও কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। হ্যাঁ, কাটাকাটি চিহ্নটা এটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নাই। দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তবে না দিলে এটা সুন্দর দেখা যায় আর কি। হ্যাঁ, আর কাটলে তো একটু এই কেমন একটা দাগ টাগ দেখা যায়, শেষ আর থাকলো না আর কি। আচ্ছা, এখন কি আমরা, হ্যাঁ ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে পরেরগুলো দেখেন, এই যে 19 নাম্বার। 19-এ এই যে আমার প্রথম রাশি, তার মানে সে আমার ভাজ্য। এটাকে আমরা ভাগ করবো যেহেতু, তাহলে সে আমার ভাজ্য। তাহলে দ্বিতীয় রাশি, এটা দিয়ে ভাগ করবো 2p + 3q, দুই পদ কিন্তু দেখেন, দুই পদ মিলে সে একটা রাশি, এই যে ভাজক, এটা ভাজক, এটা দিয়ে আমরা ভাগ করব। এখন ভাগটা কিভাবে করব দেখেন একটু, তাহলে এটা মুছে ফেলতেছি। এটা কি তোলা হয়েছে? তোলা হয়েছে কিনা? তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। তোলা না হইলে তুলে নাও, আর তোলা হয়ে গেলে মুছে ফেলে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাইলে এখন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 19 নাম্বার প্রশ্ন একটু বুঝে শুনে করতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। 19 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু বড় হবে। যদিও পিচ্ছি কিন্তু মাত্র দুইটা দুইটা করে পদ, কিন্তু এটা বড় হবে। কেন বড় হবে দেখেন। 19 নম্বর প্রশ্ন, শুধু আছে কি 16 p টু দা পাওয়ার 4 মাইনাস দিয়ে আছে 81 q টু দা পাওয়ার 4 কমা দ্বিতীয় রাশি মানে ভাজক, ভাজক হচ্ছে 2p + 3q, 3q। ওকে, তাহলে এই যে আমার দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, তাহলে সে মানে সামনে চলে আসবে 2p + 3q। এই যে ভাগের দাগ দিলাম ছোট ক্লাসের মতো, ছোট ক্লাসে আমরা এভাবে করে আসছি 81 q টু দা পাওয়ার 4। আচ্ছা, প্রশ্ন তোলা তো ঠিক আছে নাকি আশা করি। 16 p টু দা পাওয়ার 4 - 81 q টু দা পাওয়ার 4। আচ্ছা ওকে, তাহলে তোলার পরে প্রশ্নটা একবার আমরা দেখে নিশ্চিত হয়ে নেব। এখন দেখেন, এই যে আমাদের ভাজ্য প্রথম পদকে 16 p টু দা পাওয়ার 4 তোলেন এখানে, 16 p টু দা পাওয়ার 4। এই প্রথম পদকে ভাগ করব ভাজকের প্রথম পদ দ্বারা, প্রথম পদ দ্বারা সবসময় কি আছে 2p। ভাগ করেন, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 × 2 = 16। p কিন্তু 4টা, p এখানে একটা, তাহলে 4টা থেকে একটা কাটা গেলে আর 3টা থাকবে, 8p³। ভাগফল পেয়েছি আমরা 8p³। যে ভাগফলটা পাবো এটা সবসময় এই দুটোর সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে। তাহলে এটার সাথে গুণ করলে তো এটা 100% মিলবে, কারণ আপনার এই যে ভাজক আর ভাগফলের গুণফলই তো আমরা ভাজ্যকে পাই, তাই না? যেহেতু এটাকে ভাগ করেছি, এটা আমার ভাজ্য, এটা অবশ্যই আসবে। দেখেন আসে কিনা, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন সহ, চিহ্ন সহ, কিন্তু চিহ্ন সহ পুরা চেহারা মিলবে আপনি যেটাকে ভাগ করেছেন। এই যে আমার ভাজক, এই যে সরি ভাগফল, আর এই যে আমার ভাজক, গুণ করলে এটা আসবে 8 × 2 = 16, প্লাসে প্লাসে প্লাস, তারপরে পি 4টা। এখন এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করে যা আসুক তাতে কোনো সমস্যা নাই আমাদের, যা আসুক। তাহলে গুণ করেন প্লাসে প্লাসে প্লাস, তারপর 3 × 8 = 24, তারপরে p³ দেখেন উপরের এই পদের সাথে কিন্তু মিল নাই, মানে সমজাতীয় হয় না। এখানে যে p³ এখানে শুধু q টু দা পাওয়ার 4, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে ভিন্ন কিছু আসতেই পারে, সবসময় যে একরকম আসবে এমন না। আমাদের কাজ হচ্ছে আমরা ভাজকের দোনো পদকে গুণ করব আমাদের এই ভাগফলটা দিয়ে, এরপর যা আসুক যেমন তা আসুক, কিন্তু প্রথমটা মিলবে, এটা টার্গেট রাখতে হবে। দেখেন এখন কিন্তু কাটা যাবে, প্লাস আছে এই যে মাইনাস, প্লাস আছে এই যে মাইনাস, তাহলে এটা কাটা। এখন এখানে আমরা 24p³ এটাকে আগে লিখবো, নিচেরটাকে আগে লিখতে হবে। আর অবশ্যই এখন পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে, বিয়োগ করে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যেটা পেয়েছি এই যে মাইনাস, এই যে মাইনাস কিন্তু লিখতেই হবে এখানে। আর উপরেরটা তো মাইনাস আছেই, উপরেরটার আবার চিহ্ন পরিবর্তন হবে না, 81 q টু দা পাওয়ার 4। ওকে, এবার দেখেন, এবার আমাদের এখানে এই যে ভাজ্যের প্রথম পদ, ঠিক আছে, এটা তোলেন 24 p³, তারপর হচ্ছে কি q, আর এদিকে ভাজকের প্রথম পদ কি 2p। তাহলে এখন ভাগ করেন, 12 কে 2 দ্বারা, এখানে তো মাইনাস বসে যাবে প্রথমে, 12 কে 2 দ্বারা ভাগ করলে পাবো কত, 12 × 2 = 24। p3টা থেকে একটা কাটা থাকবে 2টা, p² আর সাথে হচ্ছে কি q। ওকে, তাহলে মাইনাস আমরা এখানে দিয়ে দিব,
তাহলে ভাগফল পেলাম কি, এই যে -12 পি স্কোয়ার কিউ। বাস, এখন এই যে ভাজকটা, সরি ভাগফলটা ভাজকের অনুপাতের সাথে গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে চিহ্ন সহ কিন্তু মিলতেছে, চিহ্ন সহ মিলবে, একটু উপরে লিখি। তাহলে 12 দুগুণা 24, তারপরে পি কিউ কিউ, তারপর এটাকে গুণ করতে হবে, চিহ্ন গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং কত 36, 36 পি স্কোয়ার, তারপর কিউ স্কোয়ার। তার মানে দেখেন এখনো উপরের তার সাথে মিলে নাই, সমজাতীয় হয় নাই, না হোক কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমটা মিলতে হবে, এই দুইটা মিলতে হবে। এটার সাথে গুণ করে যা ইচ্ছা তাই আসুক, কোনো সমস্যা নাই। এখন এই যে চিহ্ন পরিবর্তন করেন, যেহেতু বিয়োগ করবো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা কাটা যাবে। এখন এই যে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে আগে আমরা লিখবো 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। হ্যাঁ, এখন কিন্তু এটা প্লাসের পরিবর্তিত চিহ্ন, প্লাস হিসাব করতে হবে। উপরে আমাদের কি আছে 81, তারপরে কিউ টু দা পাওয়ার 4। ওকে, এখন এটাকে আমরা ভাগ করব, এটাকে ভাগ করব কি দিয়ে, আমাদের ভাজকের প্রথম পদ কত 2p দিয়ে ভাগ করেন, তাহলে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে আছে কত 2p। তাহলে দেখেন 34 কে 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণা 36, পি দুইটা থেকে একটা কাটা, আর থাকবে একটা, তারপরে আর তো নাই, তাই না? তাহলে পি কেটে ফেললাম, উপরে কিউ স্কোয়ার যা আছে তা বসে যাবে। তার মানে এই যে আমাদের ভাগফল, ঠিক আছে, 18 পি কিউ স্কোয়ার। বসান এখানে, বসান, প্লাসের আসছে, কিন্তু প্লাসের আসছে, তাহলে 18 পি কিউ স্কোয়ার। তাহলে এই যে আমার ভাগফল, ভাজকের জন্য পদের সাথে গুণ করেন, 18 দুগুণা 36, তারপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার। হ্যাঁ, এখানে পি আর পি গুণ করলে পি স্কোয়ার, আর এখানে কিউ স্কোয়ার বসে গেছে, এখানে নাই, ঠিক আছে, এটা বসে গেছে। তারপরে প্লাসে প্লাস, এখন এই যে 3 কিউর সাথে গুণ করেন, হ্যাঁ, কি আসবে 3 18 কত, 3 8 24 4, হাতে 2, 3 2 5 54, ঠিক আছে। তাহলে 54, আর সাথে কি পাবো, পি কিউ কিউব। তাহলে এটার সাথে এখনো কিন্তু মিলে নাই, ঠিক আছে। এখন চিহ্ন পরিবর্তন করলে আমাদের প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে এটা কাট, আবার এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাসের 54, তারপরে পি কিউ, তারপর উপর থেকে নামবে 81 কিউ টু দা পাওয়ার 4। আচ্ছা, নিচের একদম এই লেখাটা কি দেখা যাচ্ছে, একবারে নিচের এই লেখাটা কি দেখা যাচ্ছে, অথবা না একটু জানাতে হবে, এটা একবারে বোর্ডের নিচে চলে আসছে, এটা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, দেখা যাচ্ছে, তাহলে এখন পরে কাজটা করলে তা দেখা যাবে না, পরের কাজটা তা দেখা যাবে না। তাহলে এখন আমরা একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো আচ্ছা, মানে এগুলো কি তোলা হয়ে গেছে, উপরের এই লেখাগুলো কি তোলা হয়েছে? তোলা যদি হয়ে থাকে, আমি এগুলো মুছে, হ্যাঁ, এই রাশিটাকে এখানে নিয়ে আসবো। একটু জানাও যে এই যে মাঝখানে লেখাগুলো কি তোলা হয়েছে কিনা, তাইলে এগুলো মুছে ফেলবো, আর নিচের এই লেখাটাকে এখানে নিয়ে আসবো। উপরে এগুলা হয়েছে, তাহলে এই যে এতটুকু মুছে ফেলি, ওকে, এতটুকু মুছে ফেলবো, এতটুকু মুছে ফেলবো, এই যে এতটুকু। আচ্ছা, ওকে, তাহলে এতটুকু আমরা মুছে ফেলি, এই জায়গাটুকু। তাহলে এখন নিচে এটা আমি এখানে লিখতেছি, এটা কিন্তু এটার সাথে তোমার হচ্ছে রিলেটেড না, এটাই চলে আসছে এখানে, কি আছে -54 পি কিউ, আর আছে মাইনাস দিয়ে 81 কিউ টু দা পাওয়ার 4। এই, আচ্ছা, পাইলাম এটা। এখন এই যে এটাকে ভাগ করব আমরা, আমার এখন ভাজ্য কিন্তু এটা ভাজ্য আমার এটা, ঠিক আছে, এটা ভাজ্য, এটাকে এখন আমরা ভাগ করবো এখানে। এটা প্রথম পদকে মাইনাস দিয়ে 54 পি কিউ, আর নিচে আছে কত 2p, তাহলে ভাগফল কত পাবো, 54 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 27, 27 দুগুণা 54, হ্যাঁ, তারপর পিপি কাটা, তাহলে কিউ পাবো। এই যে হচ্ছে আমার ভাগফল, এই যে আমার ভাজ্যের প্রথম পদ, এই যে ভাজকের প্রথম পদ,
দিয়ে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 27 কিউ কিউব। এখন এই ভাগফলটা আমাদের বসাই দিতে হবে, তাহলে আমি এখানে বসাই দিচ্ছি এটা 27, তারপরে কিউ কিউব, এটার পরে কিন্তু এটা, ঠিক আছে, এটার পরে হচ্ছে এটা। তাহলে এখন এই যে এটা দিয়ে এই দুটাকে গুণ করব, এটাকে একবার গুণ করব। তাহলে গুণ করেন, এই যে প্লাস আছে তো, আচ্ছা প্লাসটা এখানে দিলাম, যাও প্লাসে প্লাসে কি হবে, ও রেজাল্ট তো মাইনাসের, প্লাস তো দেওয়া যাবে না, এই যে মাইনাসের কেমনে, এই যে মাইনাসটা এখানে আছে, এই যে মাইনাসের কিন্তু আসবে, প্লাস দেওয়ার সুযোগ নাই। যদি দেখেন যে ভুলে প্লাস দিয়ে ফেলছেন, তাহলে কিন্তু এখানে এই যে মাইনাস চিহ্নটা আসবে না, এই মাইনাস চিহ্নটা আসতে হবে, মাইনাস সহ 54 আসতে হবে। তো 27 দুগুণা 54, তারপরে পি পি কি হচ্ছে কিউ কিউব, হ্যাঁ কিউ কিউব। এখন এটা গুণ করব, এটা গুণ করেছি, এখন এটা গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 কত হয়, 3 21, হাতে 2, 3 দুগুণা 6, 2 8, 81 কিউ টু দা পাওয়ার 4, এই যে মিলে গেছে। দেখেন তাহলে এই স্টেপে এসে আমরা কিন্তু মিলে যেতে পারছি। তাহলে লাস্ট স্টেপটা, এটাকে ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটা দিয়ে এখন আমরা যদি ভাজ্যকে গুণ করি তাহলে আমাদের মিলে যাচ্ছে। চিহ্ন পরিবর্তন করেন, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এখন দেখেন এটা মিলে গেছে, তার মানে আমাদের ভাগশেষ 0। আর ভাগশেষ 0 যেহেতু পেয়েছি, তাহলে আমাদের রেজাল্ট ফাইনালি 8 পি কিউ মাইনাস 12 পি স্কোয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব, এই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, চাইলে উত্তর মিলাইতে পারেন, দেখেন উত্তর ঠিক আছে কিনা। বই যদি সামনে থাকে তাহলে উত্তর মিলাই দেখতে পারেন আমাদের রেজাল্ট। আর যদি কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, তাহলে একটু জানাতে হবে। কোনো ধরনের প্রশ্ন আছে? তুলেছেন, ভেরি গুড। আচ্ছা, এমনি বুঝতে পেরেছেন কি পুরো ব্যাপারটা, কি বুঝতে পেরেছেন, নাকি আরেকবার আমি সারসংক্ষেপে নিয়ম কানুন গুলো একটু সংক্ষেপে বলে দিব? নিয়ম কানুন গুলা কি আরেকটু সংক্ষেপে বলে দিব, নাকি পরের প্রশ্নে চলে যাব? একটু জানাতে হবে। আচ্ছা, সংক্ষেপে একটু বলবো। এখানে আমরা ভাগ করতেছি কাকে, এই যে 16 পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 81 কি টু দ্য পাওয়ার 4, এটাকে ভাগ করবো, এটা যেহেতু প্রথম রাশি, দ্বিতীয় রাশি দ্বারা। এখন ভাগ করার সিস্টেমটা হচ্ছে সব সময় এই যে প্রথমটাকে, এই যে ভাজকের প্রথমটা দিয়ে ভাগ করব, এই ভাগটা তুমি আলাদা একটা জায়গায় রাফ করবা, রাফ করে যে ভাগফলটা আসবে সেটা এখানে বসাবা, ঠিক আছে। বসানোর পরে এই ভাগফল দিয়ে সবসময় এই যে ভাজকের যে পদগুলো থাকবে সেগুলোকে আমরা গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটাকে গুণ করব, গুণফলগুলো যেখানে বসাবো, এটা বসাইছি, সবসময় এটা মিলবে, এটা মিলতে পারে, নাও মিলতে পারে। তারপরে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এই যে বসাইছি। আর এটা, এই দুইটা কিন্তু সমজাতীয় না, আলাদা আলাদা, কারণ এখানে আছে কিউ টু দা পাওয়ার 4, এখানে আছে পি কিউব কিউ, তাহলে চেহারা কিন্তু মিলে নাই। সংখ্যা ভিন্ন থাকতে পারে, কিন্তু মানে এই অক্ষর প্রতীকগুলো মিল থাকলেই আমরা তখন সমজাতীয় বলতে পারবো। ফলে এটা কিন্তু ভিন্ন ভিন্ন, সমজাতীয় নয়। তো এই জন্য, তো এই যে দুইটাই বসে গেছে। এখন টার্গেট নিতে হবে এটাকে এখন আমরা হচ্ছে কি করব, ভাগ করব, কি দিয়ে, এই যে প্রথম পদ দিয়ে। ভাগফল পাইছি এই যে এত, মাইনাসের রেজাল্ট আসবে, কিন্তু এই যে মাইনাস যেহেতু আছে মাইনাসও আসবে। এখন এটা দিয়া এই দুটোটাকে গুণ করব, তো এভাবে পর্যায়ক্রমে যে ভাগফলটা আসবে এটা দিয়ে দুইটাকে গুণ করব, গুণ করতে করতে একটা পর্যায়ে মিলবে, ঠিক আছে, ফাইনালি হচ্ছে মিলবে, ভাগশেষ 0 আসবে। এই এটা হচ্ছে করার প্রক্রিয়া। ভাগফল দিয়ে ভাজকের 2 পদ 3 পদ যা থাকুক সবগুলোকে গুণ করতে হবে। যেমন এটার ক্ষেত্রে কিন্তু দেখেন 3 পদ আছে, যতগুলা পদ থাকবে সবগুলা পদকে গুণ করব, এই যে ভাগফলটা আসবে সেটা দিয়ে। আচ্ছা, তাহলে কি এখন পরের প্রশ্ন যাব, না আর কোনো কনফিউশন আছে? কিনা? আচ্ছা, বুঝতে পেরেছেন, ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন 20 নাম্বার। 20-এ একটা ব্যাপার হচ্ছে কি, এখানে এই যে ভাজকের প্রথম পদ কিন্তু এ শুধু, আর ভাজ্যের প্রথম পদ কিন্তু দেখেন একটা ডিজিট,
64 একটা সংখ্যা, তো এটাকে তো এটা দিয়ে ভাগ করা যাবে না যেহেতু সমজাতীয় নয়। তো এখানে আমরা বুদ্ধি করে একটু সাজাই নিবে যে এই কিউবটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এরকম আরেকটা অঙ্ক আমরা করেছিলাম, সম্ভবত হচ্ছে তোমার 15-16 দিকে একটা অঙ্ক ছিল, এরকম একটু সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, সমজাতীয় হইতে হবে, তাহলে তো ভাগ যাবে না। তাহলে এখানে আমরা একটু সাজাই নিব, আর সাজাই নিলে তো কোনো সমস্যা নেই, মানের তো পরিবর্তন হবে না। তুমি এই 64 মাইনাস এ কিউব, হ্যাঁ, এটাকে যদি এইভাবে লেখো মাইনাস এ কিউব প্লাস 64, এতে তো কোনো সমস্যা নাই। একই তো কথা, এখানে কিউব পরে ছিল, এখানে আমরা আগে দিয়েছি, এই কিউবের আগে মাইনাস ছিল, এখনো মাইনাস আছে। 64 প্লাস এর কোনো চিহ্ন নেই এখানে, সামনে চিহ্ন না থাকলে সেটা প্লাস এর বোঝায়, তো পরে যেহেতু লিখেছি এখন প্লাস দিয়ে লিখেছি, একই বোঝায়, মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা একটু সাজাই নিব কেন, আমাদের সমজাতীয় করার জন্য, যেন আমরা ভাগ করতে পারি। তাহলে এখন এই 20 আমরা এখন করব। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কি আছে সেটা এখন আমরা হুবহু তুলে ফেলবো। প্রথমে 64 মাইনাস এ কিউব, কমা দিয়ে আছে আমাদের a মাইনাস 4। আচ্ছা, তারপরে আমরা ভাগের মতো করে তুলে ফেলবো। আচ্ছা, এখানে তো আমাদের সাজাই লিখতে হবে, তাহলে এটা তো হুবহু লেখা যাবে না। তাহলে এই যে মাইনাস এ কিউব প্লাস দিয়ে 64, এই যে লিখলাম। এখন দেখেন, এই যে আপনার ভাজ্য প্রথম পদ মাইনাস এ স্কোয়ার, ওকে, ভাজ্যের প্রথম পদ মাইনাস এ স্কোয়ার, ভাজকের প্রথম পদ শুধু এ, ভাগ করেন মাইনাস এ কিউব, হ্যাঁ, আর হচ্ছে কি বাই এ। তাহলে রেজাল্ট আসবে আমাদের মাইনাসের এই তিনটা থেকে একটা কাটা গেলে আর থাকবে দুইটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের ভাগফল হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এখন এই মাইনাস এ স্কোয়ার দিয়ে আপনাকে এই দুটোটাকে ভাগ করতে হবে, এটাকে গুণ করবেন, এটাকে গুণ করবেন, গুণ করতে হবে। গুণ করেন প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, মিলতে হবে কিন্তু। এ একটা, ঠিক আছে, এখানে দুইটা, তাহলে যোগ হয়ে যাবে পাওয়ার গুলা গুণের সময়, এ কিউ। আচ্ছা, তারপর এখানে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার। দেখেন উপরে কিন্তু একটা সংখ্যা 64 ছিল, এখন কিন্তু আমরা 4a স্কোয়ার পেয়েছি প্লাসের। আসুক, যা আসার আসে আসুক, সমস্যা নাই। আমাদের কাজ হচ্ছে গুণ করে যাওয়া, ঠিক আছে? ভাগফল দিয়ে ভাজকের যতগুলো পদ থাকবে, 2 পদ আছে, 3 পদ 4 পদ যাই থাকুক, গুণ করে যাওয়া ভাজকের পদগুলাকে। এখন চিহ্ন পরিবর্তন করেন, মাইনাস আছে প্লাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম, তাহলে এটা কাটা যাবে, আর এটা এখন বসে যাবে নিচে। তারপর এখানে 64। এবার দেখেন, এবার ভাগ করবো কাকে, এই যে মাইনাস 4 স্কোয়ার, প্রথমটাকে ভাগ করবো মাইনাস 4 স্কোয়ার, কি দিয়ে ভাগ করব, এই যে আমার ভাজকের প্রথম পদ এ, তাহলে মাইনাস আসবে 4 আসবে, আর এই দুইটা থেকে একটা কাটা গেলে মাইনাস 4 এ এগুলা কি মানে এই হিসাবগুলা কি বুঝতেছেন? এই হিসাবগুলা কি বুঝতেছেন? আমরা যে প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতেছি, করার যে সিস্টেমটা, ভাগ করার যে প্রক্রিয়াটা, এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? কোনো জটিলতা, কনফিউশন থাকলে বলতে হবে, একটু দ্রুত। এগুলা কি বোঝা যাচ্ছে? তার 3 লাইনটা বোঝান, 3 লাইন এটা। আচ্ছা, ওকে, এটা দেখেন, এখানে এই যে এটা চলে আসছে এখানে 4a স্কোয়ার, এখন কিন্তু মাইনাস সামনে দিয়ে দিয়েছে, উপরে 64 ছিল, এই যে এখানে বসাইছি, মানে এই লাইনটাই আমরা এখানে বসাচ্ছি, মানে বিয়োগ করার পরে যা থাকবে সেটাই তো আমাদের এখানে বসাইতে হবে। এখানে তো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, আর বাকি যা থাকবে এরা নিচে চলে আসবে, বিয়োগ ফলটা, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের এই যে এটা আসবে 4a স্কোয়ার। এটা এখন মাইনাসের চিহ্ন পরিবর্তন হওয়ার পরে মাইনাস হয়েছে, মাইনাস দিতে হবে, আর 64 উপর থেকে নামছে, ওকে। 64 তো একটা সংখ্যা, এটা তো আমি কারোর সাথে বিয়োগ করতে পারবো না, সে যেভাবে আছে ওইভাবেই বসে যাবে, আর তার সামনে বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না। চিহ্ন পরিবর্তন হয় নিচে যেগুলো থাকে, নিচের যে পদ, যে রাশিগুলো থাকবে তাদের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। এই 64 তো প্লাসের ছিল, হ্যাঁ, প্রশ্ন করতে হবে, এরকম প্রশ্ন করতে হবে, ভেরি গুড। 64টা আমাদের উপরে, কিন্তু উপরে উপরে থাকলে চিহ্ন পরিবর্তন হবে না, ওকে, বুঝতে পেরেছেন?
64 উপরে আছে, উপরে থাকলে চিহ্ন পরিবর্তন করা যাবে না, শুধু নিচের গুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, শুধু নিচের গুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন দেখেন, এখন 4, এই যে -4a² আমরা এ দিয়ে ভাগ করলে আমরা পাবো -4a, এই যে ভাগফল -4a, ঠিক আছে, 4a পেলাম। ওকে, এখন এটা দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব। প্রথমে একে গুণ করেন, এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে, এই যে -4a², এ আর 4a গুণ করলে 4a² হয়ে যাবে। এখন -4 এর কাছে আসেন, প্রথমে চিহ্ন গুণ করেন, এ মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 4 আর 4a গুণ করলে হবে 16a, 4 × 4a তাহলে 16a, আর মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, তাহলে এবার আমরা দেখেন চিহ্ন পরিবর্তন করি, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা গেল, ঠিক আছে, বিপরীত চিহ্ন, 4a² মাইনাসের, 4a² প্লাসের। এবার এখানে আসেন, এই যে -16a আর এই যে 64, সে প্লাস দিয়ে বসে গেছে। এবারও কিন্তু 64 প্লাসেরই, কারণ সে তো উপরে আছে। আমরা চিহ্ন পরিবর্তন করব শুধুমাত্র নিচে যারা থাকবে তাদেরটা, শুধুমাত্র নিচে যারা থাকবে তাদেরই চিহ্ন পরিবর্তন হবে। এখন আবার দেখেন, এই যে এইটাকে ভাগ করব, -16a কি দিয়ে ভাগ করব, এই যে আমার ভাজকের প্রথম পদ a, ভাগ করেন, প্রথমত -16, তারপরে এ কাটা, তাহলে শুধু আমরা -16 পেলাম, তাহলে -16, ভাগফল কত, -16। এখন এই -16 দ্বারা এটাকেও গুণ করব, আবার এটাকেও গুণ করব। গুণ করেন, প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত, 16a, এ আর 16 গুণ করলে 16a। আচ্ছা, এবার এটাকে গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস, কত হয়, 4 × 16 = 64। এখন দেখেন, এই যে এবার এসে মিলেছে, এবার এসে কিন্তু মিলেছে, চিহ্ন পরিবর্তন করলে আমরা কাটতে পারবো, প্লাস আছে মাইনাস, তাহলে +64 আর -64 কাটা, -16 +16 কাটা, তাহলে এই যে আমাদের ভাগশেষ 0। তাহলে এখন আমাদের অ্যান্সার কি পেলাম, -a² -4a -16, এই হচ্ছে আমাদের রেজাল্ট। বাস, একদম সহজভাবে চিন্তা করতে হবে, দেখতে হবে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবেন, ভাগফল আলাদাভাবে বের করার পরে এখানে বসাবেন, যে ভাগফলটা পাবেন এটা দিয়ে সবসময় এগুলাকে গুণ করবা, গুণ করে এখানে বসাবা। আবার এই যে এটাকে ভাগ করেছো, এটা দিয়ে ভাগফল পেয়েছো -4a, ঠিক আছে, আর গুণ করবা এই দুটোটাকে এই ভাগফলটা দিয়ে, বাস। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, তুলেছেন, আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন অথবা কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছেন, ভেরি গুড। হ্যাঁ, বোঝার পরে বাসায় একটু আবার প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু আবার মনে থাকবে না। আচ্ছা, তাহলে আমরা 18, 19, 20 করলাম, এবার 21, 22, 23 এই তিনটা থেকে দুইটা করব। 21 বাসায় করে ফেলবেন, আমরা 22 করি, ঠিক আছে, 22 আর 23 করব, 22 আর 23 করে ফেলবো। তাহলে মুছে ফেলি, তাহলে আমাদের 22-এ কি আছে প্রথমত, আচ্ছা আগে আমরা হচ্ছে ডিরেক্ট তুলে ফেলি, এখানে 22 x² + 5, আমাদের সময় অল্প, আমি সরাসরি হচ্ছে যে ভাগে চলে যাচ্ছি, 8x² 15, ওকে, x⁴ প্লাস 8x² + 15। এখন দেখেন, আপনার এই যে প্রথম পদ কি আছে, x⁴, ভাজকের প্রথম পদ কি আছে, x², ভাগ করলে আমরা কি পাবো, x² পাবো, এই যে বসাইলাম x², এখন এটা দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, x⁴, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5x², 5x², এখন বিয়োগ করেন, চিহ্ন চেঞ্জ, এটা কাটা যাবে। এখন দেখেন, এই যে এখন সমজাতীয় কিন্তু হয়েছে, কিভাবে, x² মিলছে, সমজাতীয়, এখানে 8টা এখানে 5টা, সংখ্যা কোনো ম্যাটার করবে না। হ্যাঁ, যদি সংখ্যা একই হয়, চিহ্ন বিপরীত হয়, তখন কিন্তু সরাসরি কাটা যায়, কিন্তু আমরা এখন এখানে বিয়োগ করব, সমজাতীয়, এখানে 8টা এখানে 5টা, 8টা থেকে 5টা গেলে থাকবে 3টা x², প্লাসের হবে, কিন্তু বড় সংখ্যার আগে প্লাস, বিয়োগ করার আগে বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয়, তো সামনে যেহেতু আর চিহ্ন দিতে হবে না, এটা এমনিতেই প্লাসের। এখন আপনি 3x² কে ভাগ করেন হচ্ছে x² দিয়ে, কাটা, শুধু পাবেন রেজাল্ট 3, এই যে ভাগফল 3 প্লাসের, তাহলে 3 এখানে বসান,
তাহলে কত আসবে 3x স্কয়ার, 3 5 15, বাস এই যে হয়ে গেছে, শেষ। চিহ্ন পরিবর্তন করেন। এবার দেখেন, এবার কিন্তু অল্পতেই আমরা 0 পেয়ে গেলাম। তাহলে আমাদের শুধুমাত্র x স্কয়ার প্লাস 3 টা হচ্ছে অ্যান্সার। দ্রুত দ্রুত ফাস্ট করতে হবে, আমাদের সময় কিন্তু অল্প। তাহলে আমরা এখন 23-এ চলে যাব। তোলা কি হয়েছে আর বুঝতে কি পেরেছেন? তোলা যদি হয়ে থাকে বুঝতে পারলে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা তুলেছেন, আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন নাই তো? বুঝতে পেরেছেন কিনা একটু জানাতে হবে। সহজ অঙ্ক, এটা তো একদম মানে হ্যাঁ সহজ, ওগুলা থেকে আরো বেশি সহজ। এখন আমরা দেখেন 23-এ চলে আসি। 23টা একটু বড়, 23টা একটু বুঝে শুনে করতে হবে। 23, তাহলে আমি সরাসরি হচ্ছে এই ভাগ সম্পর্কে চলে যাই। x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা দিয়ে ভাগ করব কাকে? x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, সরাসরি ভাগ সম্পর্ক করে ফেলেছি। আপনি আগে প্রশ্ন তুলবেন যেভাবে আছে কমা দিয়ে, তারপরে ভাগ সম্পর্কে স্থাপন করবেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পদকে ভাজ্যের x টু দ্য পাওয়ার 4, ভাজকের প্রথম পদকে x স্কয়ার, ভাগ করেন x স্কয়ার রেজাল্ট প্লাস এর x স্কয়ার। ওকে, এখন দেখেন এই x স্কয়ার দিয়ে এই তিনটাকে, এটাকে এবং 1 কে, তিনটাকে গুণ করতে হবে সব সময়। আমরা তো এটাই করে আসছি তাই না, শুরু থেকেই। এখন কিন্তু 3 পদ, ভাজকে 3 পদ, তাহলে তিনটাকে গুণ করেন। প্রথমটা মিলবে x টু দ্য পাওয়ার 4, পরেরটা হবে কি প্লাসে মাইনাসে মাইনাস x কিউব, এই যে প্লাস মনে মনে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x কিউব, আর এখানে হচ্ছে প্লাস x স্কয়ার। 1 এর সাথে গুণ করলে x স্কয়ারই হবে। চিহ্ন পরিবর্তন করেন, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। এখন কাটাকাটি হয় প্রথমেরটা, পরেগুলো কাটাকাটি যাবে না, তাহলে এখানে x কিউবটা আগে বসবে, মাইনাস x স্কয়ার। ও এখানে তো আবার হচ্ছে কাটা যাচ্ছে। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে এই x স্কয়ার কিন্তু কাটা যাবে কিভাবে? এটা প্লাসের এখানে মাইনাসের একটা করে আছে, তাহলে আপনার শুধুমাত্র হচ্ছে প্লাস 1, এটা একটু বুঝতে হবে। এইটা কিন্তু হচ্ছে আমাদের এক্স স্কয়ারের সাথে 1 গুণ করলে কি পাবো? এক্স স্কয়ার। চিহ্ন পরিবর্তন করলে কি হয়ে যায়? মাইনাসের, এটা আছে কি প্লাসের, তাহলে বিপরীত চিহ্ন কাটা। এখন হচ্ছে আমাদের এটা। এখন এই যে আপনার প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ এক্স কিউব, ভাগ করবেন কি দিয়ে? ভাজকের প্রথম পদ এক্স স্কয়ার দিয়ে, ভাগফল কি পাবো? এক্স পাবো। তিনটা থেকে দুইটা কাটা, একটা থাকবে প্লাসের এক্স, ভাগফল কিন্তু প্লাসের আসছে। এখন এই তিনটাকে গুণ করেন। ভাজকে আমার 3 পদ আছে, এটাকে গুণ করলে আমরা পাবো কি? এক্স কিউব। প্রথমটা তো অবশ্যই মিলবে, এটাকে গুণ করলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কয়ার, এটাকে গুণ করলে কি পাবো? প্লাসে প্লাসে প্লাস এক্স। ওকে, এবার চিহ্ন পরিবর্তন করেন, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, ঠিক আছে? প্রথমটা কাটা যাবে, এরপর এখান থেকে বসাবেন এক্স স্কয়ার, এটা কিন্তু এখন প্লাসের, সামনে এখানে প্লাস আছে মনে মনে, ঠিক আছে? সামনে থাকলে দিতে হবে না। এই এক্স মাইনাস এ, এটা হচ্ছে কি প্লাস 1। এখন এই যে আপনার প্রথম পদ কে এক্স স্কয়ার, ভাজকের প্রথম পদ কে, এটাও এক্স স্কয়ার, তাহলে ভাগ করলে 1 হবে, যেহেতু কাটাকাটি যাবে 1, রেজাল্ট 1, তাহলে আমাদের ভাগফলে আমরা 1 পাবো। এখন 1 দিয়ে তিনটাকে গুণ করেন, এটাকে গুণ করেন, এক্স স্কয়ার আর 1 এ গুণ করলে হবে এক্স স্কয়ার। এটা মুছে দিচ্ছে, এক্স স্কয়ার, তারপরে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, তারপর এটাকে গুণ করেন, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, 1 এর সাথে আমরা যাই গুণ করবো এটাই হবে, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এখন দেখেন চিহ্ন যদি পরিবর্তন করেন, তাহলে কি পাচ্ছি আমরা? সবগুলো বিপরীত চিহ্ন, এটা প্লাস আর এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, 1 প্লাস এখানে মাইনাস, তার মানে সবগুলো হচ্ছে আমাদের কাটা, লাস্টে 0 পেয়েছি। ভাগশেষ 0 মানে আমার অ্যান্সার এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এই হচ্ছে আমার রেজাল্ট। 3 পদ থাকলে কোনো সমস্যা নেই, আপনার নিয়ম কিন্তু সবগুলাতে একই রকম। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে সেটা দিয়ে আবার হচ্ছে ভাজকের সবগুলা পদকে গুণ। কয়টা কথা বললাম? এখানে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়া ভাগ করব, যে ভাগফলটা পাবো সে ভাগফল দিয়া ভাজকের সবগুলা পদকে গুণ। দুইটা কথা, বাদ সোজা কথা, এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তো তাহলে আজকে আমাদের হচ্ছে এ পর্যন্ত। কোথাও যদি প্রশ্ন থাকে না বুঝেন, তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই করবেন, সেটা নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে পর্যন্তই, খুদা হাফেজ।